1728 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি প্রথম পেশোয়া বালাজি রাও এবং হায়দ্রাবাদের নিজাম আসফ জাহের মধ্যে পালখেদের যুদ্ধ হয়। নাসিকের কাছে পালখেদ গ্রামে এই যুদ্ধ হয়েছিল। নিজামের সেনাবাহিনীর সংখ্যা বেশি থাকা সত্ত্বেও বালাজি রাও এই যুদ্ধে নিজামকে পরাজিত করেছিলেন। বালাজি রাও পেশোয়া ছিলেন প্রথম শিবাজির পুত্র ছত্রপতি শাহুজির পেশোয়া। তার বাবা বালাজি বিশ্বনাথও একজন পেশোয়া ছিলেন। তার মৃত্যুর পর বালাজি রাওকে মাত্র 20 বছর বয়সে পেশোয়া করা হয়। পেশোয়া হওয়ার পর তিনি যে যুদ্ধগুলি করেছিলেন তার কোনোটিতেই ব্যর্থ হননি। পালখেদের যুদ্ধের পর নিজামকে মারাঠাদের সঙ্গে একটি চুক্তি করতে হয়েছিল। 1728 খ্রিস্টাব্দের 6 মার্চ স্বাক্ষরিত এই চুক্তিটি শেভগাঁও চুক্তি নামে পরিচিত। এই চুক্তির অধীনে একসময় মারাঠা সাম্রাজ্যের অধীনে থাকা সমস্ত স্থান আবার মারাঠাদের নিয়ন্ত্রণে চলে আসে। একইভাবে দাক্ষিণাত্যের স্বদেশমুখীর সনদ ও স্বরাজ্যের সনদও এই চুক্তি অনুসারে নিজাম মারাঠাদের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়। 1928 সালের 28শে ফেব্রুয়ারি ভারতের বিখ্যাত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেক্টর রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। সিভি রমনের রমন এফেক্টে বলা হয়েছে, যখন আলো একটি স্বচ্ছ পদার্থের মধ্যে দিয়ে যায় তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্যে পরিবর্তন হয়। এই আবিষ্কারের জন্য 1930 সালে সিভি রমন নোবেল পুরস্কার লাভ করেন। এই দিনটি প্রতি বছর দেশের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। 1986 সালে ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ভারত সরকারকে 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছিল। সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পর 1987 সালে প্রথমবার জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। 1963 সালের 28শে ফেব্রুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিহারের পাটনায় মারা যান। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 সালের 24শে জানুয়ারি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি 1952 এবং 1957 সালে পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি একমাত্র ভারতীয় রাষ্ট্রপতি যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদের ব্যক্তিত্ব ছিল অত্যন্ত সাধারণ। তিনি সেই রাজনীতিবিদদের মধ্যে ছিলেন যারা সরলতাকে সর্বাধিক গুরুত্ব দিতেন। তিনি ছিলেন প্রথম প্রেসিডেন্ট যিনি মাটিতে বসে খাবার খেতেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রপতি ভবনে ইংরেজি নীতিগুলি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার বেতনের মাত্র অর্ধেক অংশই নিজের কাছে রাখতেন এবং রাষ্ট্রপতি ভবনের বহু কক্ষের মধ্যে মাত্র 3টি কক্ষ ব্যবহার করতেন।